হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আমরা দেখো নিয়ে এসেছি ডব্লিউবিপি এবং কেপি এর প্রিভিয়াস ইয়ার রিলেটেড কিছু কোয়েশ্চেন। ওকে, এখানে আমরা আজকের টপিক আছে ওয়ান ওয়ার্ড। এরকমই প্রচুর টপিক ওয়াইজ ভিডিওস কিন্তু তোমরা পেয়ে যাবে, যেখানে 2013 এবং তার আগের থেকে শুরু করে এখনো পর্যন্ত ডব্লিউবিপি এবং কেপি যা যা এক্সাম হয়েছে সেখানে যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সলভ করাচ্ছি। তো চলো দেখে নিই আজকের আমাদের প্রথম কোয়েশ্চেন কি আছে। বলেছে ফিয়ার অফ স্পাইডার ইজ নোন অ্যাজ। ওকে, এখানে চারটে অপশন দেওয়া আছে, আমাদের চুজ করতে হবে কি না ফিয়ার অফ স্পাইডারকে কি বলা হয়, মানে মাকড়সায় যারা ভয় পায় সেটাকে কি বলা হয়, সেই ফোবিয়াটাকে কি বলা হয়। তো ফার্স্ট অপশন দেখো আছে আর্চেনোফোবিয়া। ওকে, সো দিস ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার তোমাদের মনে হতে পারে যে বাকি ওয়ার্ড গুলোর মিনিং কি আছে, তো চলো দেখে নিই। হোডোফোবিয়া ইজ ফিয়ার অফ ট্রাভেলিং। ঠিক আছে, যারা ট্রাভেল করতে ভয় পায়, ঠিক আছে, যে কিছু হয়তো হয়ে যাবে বা কোন রকমের ফোবিয়া। ওকে, নেক্সট আছে দেখো ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া কখন হয়, যখন কোনো বন্ধ স্পেস, ঠিক আছে, সেখান থেকে যাদের ফিয়ার থাকে মানে ভয় থাকে, লাইক কনফাইন্ড কোন স্পেসের থেকে যারা ভয় পায় সেটাকে কিন্তু আমরা ক্লস্ট্রোফোবিয়া বলি। ঠিক আছে, আর ফোবিয়া মানে কিন্তু হচ্ছে ভীষণ পরিমাণে ভয়, এক্সেসিভ লেভেলে ভয়, সেটা কিন্তু ফোবিয়া। ঠিক আছে, আর এখানে বলেছে অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ হাইট, উচ্চতা থেকে যারা ভয় পায়, মানে কোনো উঁচু জায়গা থেকে যারা ভয় পায় তারা কিন্তু অ্যাক্রোফোবিক, বা তাদের যে ভয়টা সেটাকে অ্যাক্রোফোবিয়া বলে। সো আমাদের আজ এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু অপশন এ, আর্চেনোফোবিয়া মানে ফিয়ার অফ স্পাইডার। নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নি কি বলেছে। দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার, এমন কিছু যেটা কিনা পরিষ্কার নয়। ঠিক আছে, তো দেখো প্রথমে বলেছে ডাউটলেস। ডাউটলেস মানে কি, যে যার কোনো ডাউট নেই, যেটার কোন রকম কোনো ডাউট সেখানে নেই। ঠিক আছে, কিন্তু আনক্লিয়ারের সাথে কিন্তু সেটা যাচ্ছে না। তারপরে বলেছে আনসার্টেন। আনসার্টেন মানে নট শিওর, নট বিং শিওর অ্যাবাউট সামথিং ইজ আনসার্টেনিটি, তো আনসার্টেনও কিন্তু হবে না। তারপরে বলেছে কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সিয়াল মানে কি, পাবলিকের ওপিনিয়নের ওপর যদি মানে তোমার দ্বিমত হয়, ঠিক আছে, দুজনের মধ্যে হয়তো ভিন্ন ভিন্ন মত আছে কোনো বিষয় নিয়ে, ঠিক আছে, দ্যাটস কন্ট্রোভার্সি, তো কন্ট্রোভার্সিয়াল এটাও কিন্তু হবে না। দেন বলেছে দেখো অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস ইজ দ্য কারেক্ট অপশন, দ্যাট মিনস আনক্লিয়ার। ঠিক আছে, তো অপশন ডি কিন্তু হবে আমাদের উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই কি বলেছে। ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, এমন কেউ যে কিনা জাস্টিসের থেকে পালিয়ে যায়, মানে ন্যায় বিচারের থেকে যে পালিয়ে বেঁচে যায় বা পালিয়ে যায়, এরকম কেউ। তো দেখো ফার্স্ট ওয়ার্ডটা কি আছে, ফিউজিটিভ। ফিউজিটিভ মানে কিন্তু অবভিয়াসলি সামওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, তো ফিউজিটিভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি যে ওয়ার্ড গুলো আছে চলো দেখে নি এগুলোর মিনিং কি। তো কনভিক্ট যখন আমরা বলছি, কনভিক্ট মানে হচ্ছে আ পারসন ফাউন্ড গিলটি অফ সাম ক্রাইম। ঠিক আছে, কোনো কিছুর একটা সে করেছে, হি ইজ ফাউন্ড গিলটি অ্যাবাউট ইট। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কনভিক্ট বলবো। অ্যাকিউজড কি, অ্যাকিউজ মানে হচ্ছে কোনো ক্রাইমে তার উপর চার্জেস লাগানো হয়েছে। মানে কেউ হয়তো আমাকে বললো, আহ কেউ হয়তো বললো যে অমুক চোর, ঠিক আছে, আই এম অ্যাকিউজিং হিম, মানে অমুককে আমরা কি অ্যাকিউজ করছি না সে চুরি করেছে। ঠিক আছে, বোঝাতে পারলাম কি না, চার্জ উইথ আ ক্রাইম। তারপর হচ্ছে প্রিজনার। প্রিজনার কি, প্রিজনার হচ্ছে সামওয়ান হু ইজ কেপ্ট ইন জেল, যাকে কিনা জেলের মধ্যে রাখা হয়েছে। ওকে, তাকে আমরা প্রিজনার বলবো। সো আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার হবে কিন্তু ফিউজিটিভ। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি আছে। A building where dead bodies are kept, একটা বিল্ডিং যেখানে কিনা ডেড বডিজ মানে মৃতদেহ বা শবদেহ রাখা হয়। ঠিক আছে, দেখো ফার্স্ট এর ওয়ার্ডটা কি আছে, ক্যাটাকম্বস। এটার মানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড বারিয়াল চেম্বার। ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড বারিয়াল চেম্বার। নেক্সট আছে দেখো মর্চুরি। ঠিক আছে, মর্চুরি কিন্তু এমন একটা প্লেস, অবভিয়াসলি একটা বিল্ডিং যেখানে কিনা আমরা ডেড বডিজ রাখি, মানে হসপিটালও দেখো মর্গ থাকে। ঠিক আছে, তো সেই রকমই মর্চুরি হচ্ছে একটা পার্টিকুলার বিল্ডিং যেখানে কিনা ডেড বডিজ রাখা হয়। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি অপশনটা কি আছে দেখো, হসপিস। হসপিস মানে হচ্ছে কোন টার্মিনালি ইল পারসন কে রাখার জায়গা। ঠিক আছে, ইফ সামওয়ান ইজ টার্মিনালি ইল দে উইল বি কেপ্ট ইন হসপিস। ঠিক আছে, নেক্সট দেখো
ossuary, that is a room or a container বলতে পারো, a room or a container for bones, যেখানে হাড় রাখা হয়, ঠিক আছে? So option B will be the correct answer. Next question চলো আমরা দেখে নি কি বলেছে। বলেছে চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন অফ আ পার্সন, ঠিক আছে, মানে একজন ব্যক্তির বাচ্চা এবং বা তার হচ্ছে গ্র্যান্ড চিলড্রেন মানে নাতি নাতনি, ঠিক আছে? তো তাদেরকে কি বলা হয়? ফার্স্টে দেখো আছে ডিসেন্ডেন্টস, ওকে, ডিসেন্ডেন্টস কিন্তু এখানে দেখো ই আছে, এটা কিন্তু রং, ইনকারেক্ট স্পেলিং, তো এটা কিন্তু হবে না। তারপরে দেখো আছে ডিসেন্ডেন্টস, ডিসেন্ডেন্টস মানে কিন্তু অবশ্যই কারোর সন্তান বা কারোর নাতি নাতি মানে পরবর্তী প্রজন্ম, ঠিক আছে, যেটা কিনা আমাদের এখানে চাইছে কি চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন অফ আ পার্সন। তো ডিসেন্ডেন্টস কিন্তু অ্যান্সার হবে। বাকি অ্যান্সার গুলো আমরা দেখিনি, বাকি অপশন গুলো বলেছে প্রেসিকিউর, তো এটার মানে হচ্ছে সামওয়ান হু কামস আফটার দেম, সরি কামস বিফোর দেম, নট আফটার, ঠিক আছে? মানে আমি যখন আমার কি বলবো চিলড্রেন বা গ্র্যান্ড চিলড্রেনদের কথা বলছি, তারা আমার পরে আসছে, তাই না? কিন্তু সেই জন্য আমরা ডিসেন্ডেন্টস ওয়ার্ডটা ইউজ করব, কিন্তু যখন আমরা বলবো যে আমার বাবা ঠাকুরদা, ঠিক আছে, তখন আমরা কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করব, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু যে চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন অফ আ পার্সন, তাই এটা কিন্তু এখানে হবে না। নেক্সট বলেছে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে এমন কেউ যে অন্যের উপর ডিপেন্ড করে থাকে, মানে নির্ভর করে থাকে, ঠিক আছে? তো এটাও এখানে হবে না। সো অপশন বি will be the correct answer. বোঝাতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, এখানেও বলেছে চুজ দ্য অল্টারনেটিভ সিঙ্গল ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন এক্সপ্রেশন। কি আছে দেখো, আ পার্টিকুলার এরিয়া অফ আ প্রজেক্ট, তো একটা প্রজেক্টের পার্টিকুলার কিছু এরিয়াকে কি বলা হতে পারে? তো প্রথম অপশন আমাদের আছে সাইট, সাইট মানে কি? সাইট মানে কিন্তু ভিশন, ওকে, সাইট মানে হচ্ছে ভিশন। তো এখানে তারপরে বলেছে দেখো সাইট, হ্যাঁ এই সাইট মানে হচ্ছে লোকেশন, তো আমরা বলতেই পারি যে একটা প্রজেক্টের পার্টিকুলার একটা এরিয়া সেটা একটা লোকেশন, তো সেটা কিন্তু সাইট হতে পারে। পরেরটা দেখো আছে প্লেস, প্লেস হচ্ছে প্লেসও অবভিয়াসলি একটা জায়গাকেই বোঝায়, একটা এরিয়াকেই বোঝায়, কিন্তু এখানে কি একটা পার্টিকুলার জায়গা বলেছে, দেখো আ পার্টিকুলার এরিয়া অফ আ প্রজেক্ট, কিন্তু প্লেস কিন্তু কমন ওয়ার্ড, ঠিক আছে, প্লেস কিন্তু হবে না, কারণ কি এখানে পার্টিকুলার বোঝাচ্ছে না, এখানে কিন্তু কোনো স্পেসিফিক জায়গার কথা বোঝাচ্ছে না, এটা ইন জেনারেল ইউজ হচ্ছে। তো এই সাইডটাও হবে না, কারণ এটা ভিশন, এটার মানে এই সাইডটার মানে লোকেশন, তো এটা হবে অপশন বি। আর সিআইটি সাইট মানে হচ্ছে টু কোট অর টু রেফার সামথিং, ঠিক আছে, আমরা কোটেশন করি না, সো টু কোট অর রিসাইট সামথিং, সরি রেফার সামথিং ইজ সাইট, তো এটাও কিন্তু হবে না, কারণ চেয়েছে কি পার্টিকুলার এরিয়া অফ আ প্রজেক্ট, একটা এরিয়া চেয়েছে, তাই না? সো এসআইটি সাইট উইল বি দ্য কারেক্ট আনসার। চলো দেখে নি নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলেছে between India and Pakistan the Kashmir issue is a bone of dash, okay, so a bone of dash সেটা কখন আমরা ব্যবহার করি? যখন কিনা কোনো দ্বন্দ্ব থাকে, তখন আমরা কিন্তু এই পার্টটা ইউজ করি, যা বোন অফ ড্যাশ। এবার ড্যাশে কি বসবে? প্রথম অপশন দেখো আছে কনফ্লিক্টস, কনফ্লিক্টস মানে ঝামেলা, কিন্তু এখানে কিন্তু আমরা বোন অফ কনফ্লিক্টস বলি না, আমরা কিন্তু বলি বোন অফ কন্টেনশন, ওকে, বোন অফ কন্টেনশন আমরা কিন্তু বলে থাকি, তার মানে কি কোনো একটা কিছু নিয়ে বিবাদ, ওকে। নেক্সট দেখো আছে ডিসকর্ড, ডিসকর্ড মানে কি জেনারেল, ঠিক আছে, ইটস বেসিক্যালি জেনারেল আর্গুমেন্ট, ঠিক আছে, ডিসএগ্রিমেন্ট বেসিক্যালি, আর্গুমেন্ট ঠিক না, আমি লিখে দিই এটা। ঠিক আছে, ডিসকর্ড হচ্ছে জেনারেল ডিসএগ্রিমেন্ট, আর ক্ল্যাশ কি? ক্ল্যাশও হচ্ছে কিন্তু ফাইট বা কোন রকম কোনো কিছু নিয়ে দ্বিমত হলে সেটাকে আমরা কিন্তু ক্ল্যাশ বলবো, ঠিক আছে। নেক্সট এটার অ্যান্সার কি হলো তাহলে? অপশন বি, ওকে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো কি আছে। বলেছে an author who writes the story of another person's life is known as কি? একজন অথর, একজন লেখক যে কিনা অন্য কারোর লাইফ স্টোরি লিখছে, তাকে আমরা কি বলবো? অপশন কি আছে দেখো, হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান ইজ সামওয়ান হু রিডস অর রাইটস অ্যাবাউট হিস্ট্রি, ঠিক আছে, যে ইতিহাস
চর্চা করে বা ইতিহাসের সম্পর্কে লেখে, দ্যাট পারসন ইজ হিস্টোরিয়ান। ওকে, দেন আছে বায়োগ্রাফার। বায়োগ্রাফার কি? বায়োগ্রাফার হচ্ছে যে বায়োগ্রাফি লেখে। তো বায়োগ্রাফি কি? অন্যের ব্যাপারে হয়। অটোবায়োগ্রাফি যদি হতো তাহলে না, আমি আমার নিজের জীবনী লিখছি। তো বায়োগ্রাফার হচ্ছে যে অন্যের জীবনী লেখে। সো এটাও কিন্তু সেটাই চাইছে যে an author who writes the story of another person's life, তাই না? মানে অন্যের বায়োগ্রাফি যে লিখছে তাকে কি বলবো আমরা? বায়োগ্রাফার বলবো। সো অপশন বি will be the answer। তারপর দেখো কি আছে যে chronicler। ওকে, তো এটা হচ্ছে সরি রেকর্ড, দিস পারসন রেকর্ডস ইভেন্টস, ঠিক আছে, ইন অর্ডার টু কিপ দেম। ঠিক আছে, মানে একটা ইভেন্ট যে কোনো কিছু হচ্ছে সেটাকে তারা রেকর্ড করবে, ইদার দে উইল নোট ইট ডাউন অর দে উইল ক্যাপচার ইট। ওকে, যাতে কিনা সেই সময়ের একটা রেকর্ড থেকে যায়। ঠিক আছে, সেই সময়ের একটা রেকর্ড বা অর্ডার যাতে থাকে, ইন অর্ডার অফ টাইম। আমি এটা একটু লিখে দিই, ঠিক আছে? এক্সপ্লেনেশন বুঝতে না পারলে লেখাটা দেখে নেবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। আর নেক্সট লাস্ট হচ্ছে অপশন ডায়েরিস্ট। ডায়েরিস্ট হচ্ছে যে নিজে ডায়েরি লেখে। ঠিক আছে, আমি লিখি, তুমি লেখো, ডায়েরি যে লেখে সেই ডায়েরিস্ট। কিন্তু এখানে কি চেয়েছিল যে অন্যের জীবনী লেখে, তো সেটা কিন্তু হবে বায়োগ্রাফার। নেক্সট ওয়ার্ড আমরা দেখে নেবো কি আছে। চেয়েছে কি যে a child who has lost both of his parents is called, মানে একটা বাচ্চা যে কিনা তার বাবা মা দুজনকেই, মানে বোথ প্যারেন্টস এরই হারিয়ে ফেলেছে, মানে হয়তো তারা নেই, তাদেরকে আমরা কি বলবো? সরি, তাদেরকে আমরা কি বলবো? দেখ, প্রথম অপশন আছে কি আ প্রডিজি। প্রডিজি কি কাকে বলা হয়? যে ভীষণ এক্সট্রিমলি ট্যালেন্টেড একজন, কিনা ছোটবেলা থেকে যারা খুব এক্সট্রিমলি ট্যালেন্টেড হয়, ঠিক আছে, তাদেরকে কিন্তু আমরা প্রডিজি বলি। দেন আছে ভ্যাগ্রান্ট। এটা কি হোমলেস ওয়ান্ডারারদের আমরা কি বলি? না, ভ্যাগ্রান্ট। ঠিক আছে, এটা কিন্তু কি বলবো, এখানে বেসিক্যালি চাইছে অনাথ। ঠিক আছে, যার কিনা বাবা মা কেউই নেই, প্যারেন্টসরা বেঁচে নেই বা নেই। ঠিক আছে, আর স্ট্রিট চাইল্ড কাকে বলি? না, স্ট্রিট চাইল্ড বলি যারা কিনা রাস্তায় বড় হয়ে ওঠে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু স্পেসিফাই করা নেই যে বাবা মা আছে কি নেই। ঠিক আছে, যারা স্ট্রিটে বড় হয় তারাই স্ট্রিট চাইল্ড। ঠিক আছে, তো এটাও কিন্তু হবে না। অ্যান অরফান, অরফান মানে আমরা কি জানি? যে কিনা অনাথ। তো এখানে সেটাই চেয়েছে যে এমন একজন বাচ্চা যার কিনা বাবা মা উভয়ই নেই। তো অ্যান অরফান উইল বি দ্য কারেক্ট আনসার। চলো দেখে নি নেক্সট কোয়েশ্চেন কি চেয়েছে। বলেছে find out the word which can most appropriately replace that group of words কি আছে না, the one who knows everything, এমন একজন যে কিনা সবকিছু জানে। ঠিক আছে, তো দেখো ফার্স্টে আছে কি নলেজেবল। নলেজেবল মানে হচ্ছে কি ওয়েল ইনফর্ম। ঠিক আছে, তারপরে কি আছে অমনিসিয়েন্ট। অমনিসিয়েন্ট মানে আমরা কি জানি? একজন যে কিনা সবকিছুর ব্যাপারে তার জ্ঞান আছে। ঠিক আছে, সো আমাদের এখানে কি চেয়েছিল? দ্য ওয়ান হু নোজ এভরিথিং। সো আমরা বলতেই পারি অমনিসিয়েন্ট। বাকি অপশন গুলো আমরা দেখবো। বলেছে ক্লেভার মানে কি চতুর বা চালাক। তো যে সবকিছু জানে তার সাথে চতুর বা চালাক হওয়ার কোনো কানেকশন নেই, তাই না? অ্যান্ড দেন বলা আছে ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। ঠিক আছে, তো বুদ্ধিমান হওয়ার সাথে সবকিছু জানার কিন্তু কোনো কানেকশন নেই। হ্যাঁ, একজন যে বুদ্ধিমান সে অনেক কিছু জানতে পারে, বাট নট এভরিথিং। ঠিক আছে, তো omniscient is the perfect word to describe the one who knows everything. So option B will be the correct answer. Next আমরা দেখে নেব কি বলেছে। A person who helps another to commit a crime is called, তো চেয়েছে কি না এমন একজন ব্যক্তি যে কিনা একটা ক্রাইম কমিট করতে অন্যকে হেল্প করে। ঠিক আছে, নিজে হয়তো করছে না কিন্তু অন্যকে হেল্প করছে, তাকে আমরা কি বলবো? চলো দেখে নিই। ফার্স্টে বলেছে কি কলিগ। কলিগ মানে কি কো ওয়ার্কার, মানে আমার সাথে যে কাজ করে। কিন্তু এখানে কিন্তু নেসেসারিলি এটা মানে না যে সে আমাকে ক্রাইম করতে হেল্প করবে, না। সো কলিগ কিন্তু হবে না।
অ্যাকমপ্লিস মানে কি? অ্যাকমপ্লিস মানে এমন কেউ যে কিনা আমাকে ক্রাইম কমিট করতে হেল্প করেছে। সো এটার আমাদের যে প্রশ্নে চেয়েছিল সেটা কিন্তু অ্যাকমপ্লিস ফুলফিল করছে। নেক্সট দেখো আছে অ্যাসিস্ট্যান্ট মানে সহযোগী। এগেন এখানে কিন্তু নেসেসারিলি এটা মানে করছে না যে ক্রাইম কমিট করতেই হেল্প করেছে। অ্যাকমপ্লিস কিন্তু সেই মানেটা সম্পূর্ণভাবে যায়। আর আছে গ্যাংস্টার মানে হচ্ছে কোন একটা গ্যাং এর মেম্বার, ঠিক আছে, কোন একটা ক্রাইম রিলেটেড গ্যাং এর মেম্বার। ওকে, সো গ্যাংস্টার। তো এখানে কিন্তু অ্যাকমপ্লিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাসিস্ট্যান্ট গ্যাংস্টার বা কলিগ কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে কোয়েশ্চেন 11 এ। দেখো এখানে কিন্তু একটু কোয়েশ্চেন নাম্বার একটু অসুবিধা ছিল, বাট ওটা নিয়ে তোমরা চিন্তা করবে না। ওকে, কোয়েশ্চেন গুলো সব কিন্তু ঠিকঠাক আছে। তো কোয়েশ্চেন ফলো করো। কি বলেছে? আ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক, মানে এমন একটা ডিসিশন যেটা তুমি নেওয়ার পরে তুমি আর ফিরে যেতে পারবে না। সাপোজ someone decided to, like আমি জাস্ট হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন বলছি, কেউ হয়তো ডিসাইড করলো যে সে পটাশিয়াম সাইনাইড ওটা টেস্ট করবে, ঠিক আছে না, ওটা টেস্ট করবে, এবার সে যখন ওই ডিসিশনটা নিল ওটা থেকে কিন্তু সে আর ফিরে যেতে পারবে না। করা হয়ে গেল মানে সেকেন্ডস এর মধ্যে ডেথ, তাই না? সো এমন একটা ডিসিশন যেটা থেকে কেউ কিন্তু পেছনে যেতে পারবে না। ওকে, ফার্স্টে বলেছে ইনকরেজেবল মানে হচ্ছে ক্যান নট বি কারেক্টেড। ইটস অ্যাবাউট আ পারসন, এমন একজন ব্যক্তি যাকে কিনা তুমি শুধরে দিতে পারবে না, কারেক্ট করতে পারবে না, ঠিক আছে? তো সেটা কি এখানে চাইছে? না, একদমই না, তো এটা কিন্তু হবে না। দেন বলেছে ইররিপ্লেসেবল মানে যাকে কখনো রিপ্লেস করা যায় না। তো আমাদের কি চেয়েছে? ওয়ান আ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক। তো এখানে কিন্তু সেটার মানে করছে না, ঠিক আছে? যে আমি হয়তো একজন ভালো টিচার তাকে হয়তো তুমি কখনো রিপ্লেস করতে পারবে না, বা একজন ভালো এমপ্লয়ি, একটা কোম্পানিতে একটা ভালো এমপ্লয়ি, তাকে আমরা বলতে পারি যে হি ইজ ইররিপ্লেসেবল, মানে ওকে রিপ্লেস করা যাবে না, ওর জায়গায় নতুন কাউকে আনাই যাবে না, ও সব থেকে ভালো, ঠিক আছে? তো ইররিপ্লেসেবল একদম টোটালি ডিফারেন্ট একটা মিনিং ক্যারি করে। দেন আছে ইররিভোকেবল, ঠিক আছে? ইররিভোকেবল এর মানে কি? না এমন একটা ডিসিশন যেটা নেওয়ার পর তুমি আর পেছনে ফিরতে পারবে না। সো দ্যাটস হোয়াট উই আর আস্কিং, কোশ্চেনে তাই চাইছে আমাদের কাছে, ঠিক আছে? তো অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আর দেখো আরেকটা আছে ইনফ্যালিয়েবল। ইনফ্যালিয়েবল মানে হচ্ছে গিয়ে ক্যান নট মেক মিস্টেকস, ঠিক আছে? এটার মানে হচ্ছে ইনফ্যালিয়েবল মানে হচ্ছে যে কখনো ভুল করতে পারবে না, ক্যান নট মেক মিস্টেকস, ঠিক আছে? যেরকম আমরা বলতে পারি কম্পিউটার, ক্যালকুলেটর, উই ক্যান সে, তাও ওখানেও ভুল হয়, বাট ইনফ্যালিবল মানে যে কখনো মিস্টেক করতে পারবে না। এটা গেল কোয়েশ্চেন নাম্বার 11। আর এখানে দেখো ডব্লিউবিপি কনস্টেবল লেখা আছে 2016। এরকমই কিন্তু সবকটা কোয়েশ্চেনে তোমরা কিন্তু দেখতে পাবে যে কোন এক্সামের থেকে, কোন প্রিভিয়াস ইয়ারের এক্সামের থেকে আমরা এই কোয়েশ্চেন গুলো নিয়েছি সেগুলো কিন্তু মেনশন করা আছে। চলো দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। Out of the given alternatives, choose the one which can be substituted for the given sentence. কি বলেছে? One hates mankind মানে যে সবাইকে হেট করে, মানুষদের হেট করে, ঠিক আছে? ম্যানকাইন্ড বলতে সব পুরো মানুষ সমাজকেই বলা হচ্ছে, শুধু ম্যান মানে লোকেদের বলা হচ্ছে না, ঠিক আছে? পুরুষ সমাজকে হেট করে এরকম কিন্তু না। ওকে, দেখো ফার্স্ট এটা আছে ফিলান্থ্রপিস্ট, ঠিক আছে? ফিলান্থ্রপিস্ট হচ্ছে কি না ওয়ান হু লাইক লাভ হিউম্যানিটি, ঠিক আছে? ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে ওয়ান হু লাভস হিউম্যানিটি, মানে যে কিনা হেল্প করতে পছন্দ করে। হিউম্যানিটি আমরা যেটা বুঝি, হিউম্যান না, হিউম্যানিটি লাইক আমরা বলি না মনুষ্যত্ব, ঠিক আছে? যে মনুষ্যত্বের প্রতি যার ভালোবাসা আছে, ঠিক আছে? সো দ্যাট পারসন ইজ কল্ড ফিলান্থ্রপিস্ট। কিন্তু আমাদের কি চাই? ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, ঠিক আছে? তো এটা কিন্তু হবে না। নেক্সট দেখো মিসানথ্রোপ মানে কিন্তু এমন একজন হু হেটস ম্যানকাইন্ড। সো এটা কিন্তু মিসানথ্রোপেরই একদম ডেসক্রিপশন, ঠিক আছে? সো মিসানথ্রোপ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বাকি দেখো আছে, দেখো ক্যানিবাল কাকে বলে? ক্যানিবাল আমরা তাকে বলবো আ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খায়, ঠিক আছে? তাকে আমরা বলবো ক্যানিবাল। আর টেররিস্ট কারা? টেররিস্ট হচ্ছে যারা কিনা কোনো পলিটিক্যাল এইম নিয়ে ভায়োলেন্স করে, ঠিক আছে? পলিটিক্যাল কোনো এইম নিয়ে বা নিজেদের কোনো রেজ নিয়ে তারা কিন্তু ভায়োলেন্স করে, তাদের কিন্তু আমরা টেররিস্ট বলবো, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নিই কি আছে এখানে। বলেছে
13 এ মার্ডারার অফ ওয়ান্স ফাদার, মানে এমন কেউ যে হয়তো তোমার মানে এমন একটা পার্সন যে কিনা কারোর বাবার হত্যা করেছে, ঠিক আছে? তো তাকে আমরা কি বলবো? ফার্স্ট আছে দেখো ফর্টিসাইড, ঠিক আছে? ফর্টিসাইড মানে কিন্তু তোমাদের মনে হতে পারে এফ দিয়ে ফাদার হয়, তো ফর্টিসাইড মানে পিতার খুনি, ঠিক আছে? সেটা কিন্তু হবে না। এটার মানে হচ্ছে কিন্তু সামওয়ান কিলস ইওর ব্রাদার, ওকে, কিল সামওয়ানস ব্রাদার। প্যাট্রিসাইড যখন আমরা বলছি, প্যাট্রিসাইড এর মিনিং কিন্তু হচ্ছে সামওয়ান হু মার্ডার সামওয়ানস ফাদার। তো অপশন বি 13, কোয়েশ্চেন নাম্বার 13 এর অপশন বি কিন্তু অ্যান্সার হবে প্যাট্রিসাইড, ঠিক আছে? তারপরে বলেছে দেখো হোমিসাইড। হোমিসাইডে কিন্তু কখনো এরকম স্পেসিফাই করা থাকে না যে কাকে হত্যা করছে, বাবা মা ভাই বোন, না, জাস্ট কোনো একটা হিউম্যানকে মারা দাও, সেটার মানেই হচ্ছে কি না সে হোমিসাইড করেছে, ঠিক আছে? মার্ডার করা ইজ হোমিসাইড, ওকে। আর ম্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড ওয়ার্ডটা দেখে তো বোঝাই যাচ্ছে কি সামওয়ান হু কিলড মার্ডারার অফ সামওয়ানস মাদার, ঠিক আছে? এখানে যেরকম প্যাট্রিসাইড হচ্ছে মার্ডারার অফ সামওয়ানস ফাদার, ফর্টিসাইড হচ্ছে গিয়ে মার্ডারার অফ সামওয়ানস ব্রাদার, আর ম্যাট্রিসাইড হচ্ছে গিয়ে মার্ডারার অফ ওয়ান্স মাদার, ঠিক আছে? বোঝাতে পারলাম? তো অপশন বি হবে আনসার। নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নিই, এটাই আমাদের আজকের সিরিজের লাস্ট কোয়েশ্চেন, নট সিরিজ, আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন। তো বলেছে কি না ওয়ান ইটস এভরিথিং, এমন কেউ যে কিনা সবকিছু খায়, ঠিক আছে? দেখো ফার্স্টে আছে কি অমনিপোটেন্ট। অমনিপোটেন্ট মানে কি অল পাওয়ারফুল, ঠিক আছে? অমনিপোটেন্ট মানে আমরা কি জানি অল পাওয়ারফুল। তো যে অল পাওয়ারফুল সে যে সবকিছু খায় এটা তো মানে হয় না, তাই না? তো এটা কিন্তু ভুল। নেক্সট আছে ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে হচ্ছে আনএবল টু পে ইটস ডেপ্ট, ঠিক আছে? মানে এমন একজন যে কিনা নিজের যা ডেপ্ট আছে, মানে যা ধার আছে ঋণ আছে সেগুলো শোধ করতে পারছে না, তাকে আমরা কি বলবো? ইনসলভেন্ট। দেন হচ্ছে ইররেসিস্টিবল। ইররেসিস্টিবল মানে হচ্ছে সামওয়ান সো অ্যাট্রাক্টিভ কি ইউ কান্ট রেজিস্ট ইয়োরসেলফ, মানে নিজেকে আটকে রাখা যাবে না, ঠিক আছে? ইররেসিস্টিবল মেইনলি সরি বোঝায় যে সামওয়ান ভেরি অ্যাট্রাক্টিভ, লাইক টু অ্যাট্রাক্টিভ টু রেসিস্ট, ঠিক আছে? যেরকম ইররেসিস্টিবল সামওয়ান অর সামথিং কিছু হলে, সেরকম হয়তো কিছু খাবার আছে যে আমি বললাম সুইটস দেখে আমি রেজিস্ট করতে পারি না, ঠিক আছে? লাইক আমার ওটার প্রতি ভীষণ অ্যাট্রাকশন আছে, সো সুইটস আর ইররেজিস্টিবল ফর মি, ওকে। নেক্সট দেখো আছে অমনিভোরাস। অমনিভোরাস মানে কিন্তু ওয়ান হু ইটস এভরিথিং। অমনিভোরাস কিন্তু এই হচ্ছে পুরো পার্টটার মানে অমনিভোরাস এর ডেসক্রিপশন কিন্তু এইটা, ঠিক আছে? সো অবভিয়াসলি অপশন ডি will be the correct answer. So this was it for today's video. এরকম কিন্তু আমরা আরো টপিক ওয়াইজ ভিডিওস নিয়ে আসছি, সো সেগুলো পাওয়ার জন্য ফলো along আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, ঠিক আছে? সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, এবং তোমরা কিন্তু সমস্ত রকমের নোটিফিকেশন পেতে থাকবে সকাল 11টায়, এবং around 3 PM আমাদের কিন্তু দুটো ইংলিশের লাইভ ক্লাস হয়। এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু তোমরা কোয়ান্টস, রিজনিং, জিকে যা যা তোমাদের কম্পিটিটিভ এক্সামস এর সাবজেক্ট থাকে সবকিছুরই ভিডিও কিন্তু এখানে পেয়ে যাবে। সো থ্যাংক ইউ, বাই।